তো আজকে গোল্ড নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আপকামিং ইউএস সেশনে মার্কেট কি করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু প্রুবের আমাদের যে শুক্রবার ক্লোজিং দিন ছিল, ক্লোজিং দিনের একটু গত আলোচনা পূর্বে করে আসি। আমরা এখান থেকে দেখি, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। আমি এটাকে শিফট করে দিচ্ছি 30 মিনিটের টাইম ফ্রেমে। তো 30 মিনিটের টাইমে শিফট করার পরে আপনারা এখানে যেটা দেখতে পাবেন, আমাদের শুক্রবারে যে ওপেনিং ছিল এবং শুক্রবার যে লো ছিল, শুক্রবারে আমাদের মার্কেটের এটা ছিল মার্কেটের ওপেনিং প্রাইস। এখান থেকে মার্কেট ওপেনিং প্রাইস ছিল মার্কেটের এখান থেকে ওপেনিং হওয়ার পরে মার্কেট এটা এটা সকালে একটা লো ক্রিয়েট করছে মার্কেট। এখানে একটা সকাল লো ক্রিয়েট করছে মার্কেট এবং মার্কেট অ্যাগেন নতুন হাই তৈরি করছে, মানে ওপেনিং যে প্রাইস আছে ওপেনিং প্রাইসে ট্যাপ করছে এবং সেখান থেকে আবার মার্কেট কি করছে, আর আবার আমাদের যে লো প্রাইসটা ছিল আমাদের যে ডেইলি লোতে আবার মার্কেট আসছে। দেন অ্যাগেন সারাদিন মার্কেট এই জোনটার ভিতরে মার্কেট সাইডওয়েজ একটা চ্যানেল দেখতেছেন আপনারা, সেই চ্যানেলটার ভিতরে সাইডওয়েজ ছিল। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে চ্যানেল যদি ব্রেক করে, যদি উপরে ব্রেক করে, তো প্রবাবলি উপরের দিকে মার্কেট এখান থেকে স্ট্রাকচার শিফট করে বুলিশ মোমেন্টাম তৈরি করতে পারে। আর যদি মার্কেট এখান থেকে ডাউন, মানে যে চ্যানেলটা যদি ডাউন ব্রেক করে, তাহলে এখান থেকে আমরা নিম্নগামী দেখতে পারি এবং আমাদের নিচে একটা জোন আছে, লেভেল আছে, সেই লেভেল পর্যন্ত আমরা মার্কেট এক্সপেকটেশন যে মার্কেট সেখানে যেতে পারে। আমাদের এই যে লাইনটা আছে, এটা ছিল আমাদের লো লেভেল। আমি যদি একটু শর্ট টাইমে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারবেন যে একটা জোন ছিল আমার এখানে, যে একটা গ্যাপ আপের একটা জোন ছিল এখানে। তো এই জোনটাতে মার্কেট ট্যাপ করছে, এই জোনটাতে মার্কেট ট্যাপ করে এখান থেকে অ্যাগেন মার্কেট ঊর্ধ্বমুখী হয়েছে। রাত্রে ক্লোজিংটা বুলিশ হয়েছে গত সপ্তাহের। এখানে আপনারা যদি দেখেন একটু, তো আমার চ্যানেল থেকে মার্কেট এটা হচ্ছে ফেক আউট করছে মার্কেট এখানে, কারণ অ্যাগেইন ব্রেক করার পরে মার্কেট কি করছে, চ্যানেলের ভিতরে এসে ক্লোজিং করে চ্যানেল লো ব্রেক করছে, চ্যানেলের লো ব্রেক করছে। তো এটা ছিল ফেক। তো ফেক আউট এবং ফেক ডাউন থেকে আমরা একটু খেয়াল রাখবো। তারপরে মার্কেট ফাইনালি আমার এই যে লেভেলটা ব্রেক করছে, আমি বলছিলাম যে এটা আমার ডেইলি একটা লো, ডেইলি লোতে আসলে মার্কেট এখান থেকে কিছুটা রেসপেক্ট করতে পারে। তো এখান থেকে মার্কেট কিছুটা রেসপেক্ট করে উপরে যে আমার সেলিং জোন আছে, মূল যে সেলিং যে জোনটা আছে, চ্যানেলের যে হাইটা ছিল, যে ডেইলি যে ওপেনিং যে প্রাইসটা আছে, ওপেনিং প্রাইসের ভিতরে মার্কেট গেছে এবং ওপেনিং প্রাইস থেকে মার্কেট সেল হয়েছে এবং মোটামুটি এখান থেকে ভালো পরিমাণে একটা সেল হয়েছে। যদি আপনাদেরকে দেখায় এখানে, এখন একদম লেভেল থেকে শুরু করে লো পর্যন্ত মার্কেট প্রায় 800 পিপস আমরা ধরি, 800 প্লাস ধরার দরকার নেই, 800 পিপসের এখানে একটা মার্কেট মুভ দিছে। তো নিউজ ছিল মার্কেটে ওই দিনকে, একটা ছোটোখাটো নিউজও ছিল রাত্র 9টার দিকে। তো একটা মুভ আসছে, তো মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে মুভিং করার পরে মার্কেট সাথে সাথে এখান থেকে ডাউন দেওয়ার পরে মার্কেট আবার এখান থেকে বুলিশ তৈরি করছে, এখান থেকে আসছে মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে বাইং হয়েছে এবং ক্লোজিংটা হয়েছে। দেখেন আপনারা ক্লোজিংটা দেখেন, এত বড় ডাউন ক্যান্ডেল, একটা হ্যামার আমরা বলতে পারি। এটা তো উইক আছে সামান্য, তো এটাকে আমরা হ্যামার ধরতে পারি। তো যেহেতু সাপোর্টে এটা হয়েছে, হ্যাঁ, এবং ক্লোজিং হয়েছে কোথায়, এই যে বড় বিগ ভলিউম যে রেড ক্যান্ডেলটা, তার ভিতরে ক্লোজিং হয়েছে মার্কেট। দেখেন এখানে এই যে বড় রেড ভলিউম, এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই যে এত বড় একটা রেড ক্যান্ডেল, তার যে ভলিউম আপনারা এখানে দেখতেছেন। তো মার্কেট এরপরে যে এই যে উইক যে ক্যান্ডেলটা আছে, হ্যামার কোয়ালিটির যে ক্যান্ডেলটা তৈরি করছে, এই ক্যান্ডেলের ভলিউমটা দেখছেন আপনারা, এই ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে এর থেকেও হাই ভলিউম। তো আমরা এখানে কিছুটা বুলিশ মোমেন্টাম তখন অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছি এবং অ্যাগেন বিগ ভলিউম দিয়ে মার্কেট একটা মর্নিং স্টার, ফুলফিল মর্নিং স্টার তৈরি করে আমার যে প্রাইসটা ছিল সেই প্রাইসটার ভিতরে মার্কেট ক্লোজিং করছে। ক্লোজিং করার পরে মার্কেট এখানে একটু সাইডওয়েজ ছিল, এখান থেকে সাইডওয়েজ হওয়ার পরে রাত্রে মার্কেট এখানে ক্লোজিং করছে। এটা হচ্ছে গত সপ্তাহে ক্লোজিং ডেতে এই কাজটা মার্কেট করছে। এটা হচ্ছে গত সপ্তাহে ক্লোজিং ডের মুভমেন্ট। আপনাদেরকে আমি একটু দেখাই। আজকে সকালে মার্কেট যখন ওপেন হয়েছে, আজকে সকালে মানে শুক্রবার রাত্রে এখানে যখন মার্কেট ক্লোজিং হয়েছে এবং আজকে যে ওপেন হয়েছে, তো আজকে ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রায় 480 500 পিপসের মতো একটা মানে গ্যাপ আপ, 500 পিপস অলমোস্ট
500 পিপসের একটা গ্যাপ আপ করছে এবং 500 পিপসের গ্যাপ আপ করে মার্কেট কি করছে, ওপেন করছে এবং ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে 500 পিপস গ্যাপ আপ করে ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে আবার উপরে প্রায় এখানে 450 পিপ, 450 পিপস। তো এখান থেকে মার্কেট আবার আগে মুভ করছে, প্রায় সব মার্কেট ওপেন হওয়ার পর এখান থেকে 900 পিপস প্লাস মার্কেট এখান থেকে মুভ করছে, প্রায় 1000 পিপস আমরা ধরতে পারি। তো এই যে গ্যাপটা মার্কেট ওপেন হয়েছে, তো এই গ্যাপটা কখন ফিল করবে, আমাদের মাঝে এরকম অনেক প্রশ্ন আসে। তো আমরা কখন ফিল করবে এটার জন্য অপেক্ষা থাকবো না, যেটা এখনই ফিল করতে হবে তারপরে যাইতে হবে উপরে, তাছাড়া মার্কেট উপরে যেতে পারবে না, এরকম না বিষয়টা। মার্কেটের ইচ্ছা, মার্কেট যখন খুশি তখন এখানে গ্যাপ আপ ফিল করবে, হ্যাঁ মাঝে মাঝে একটু সময় এখানে দেয়। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি, মার্কেট যেদিন ক্লোজ হবে আপনারা কখনো সেই ক্লোজিং দিতে কোনো ট্রেড আপনারা পেন্ডিং রাখবেন না। বিশেষ করে অন্যান্য যে দিনগুলো আছে সপ্তাহের, যেমন আজকে শুরু হয়েছে তারপরে কালকে পরশু, এরকম যে দিনগুলো আছে এটা এক মোমেন্টাম, বাট যেদিনকার ক্লোজিং হয় উইকলি যে ক্লোজিং, উইকলি ক্লোজিং এ আপনারা অবশ্যই আপনাদের যে ট্রেডিং থাকবে, আপনাদের যে এন্ট্রিগুলো থাকবে, অবশ্যই আপনারা সেগুলোকে পুরো ক্লোজ করবেন, অ্যাকাউন্ট কোনো হেজিং রাখবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ এই যে এত বড় গ্যাপ আপ দেওয়ার পরে মার্কেট 1000 পিপস ওপেন হয়েছে, এখান থেকে এত বড় 500 পিপসের গ্যাপ আপ পর আর উপরে গেছে, যদি কেউ এখানে ফেসে থাকেন সেলে, এখানে যারা অনেকে চিন্তা করছে যে এখানে সেলের লিমিট দিয়ে রাখছে, হ্যাঁ মার্কেট এখানে আসলে সেল হবে বা কিছু, তো দেখা গেছে তাদের একটা বড় পরিমাণ অ্যামাউন্ট তাদের এখানে লোকসানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে ক্লোজিং দিতে আমরা কোনো মানে পেন্ডিং কোনো রাখবো না, এটা হচ্ছে বেটার। হ্যাঁ, আর যারা প্রো লেভেলের আছেন তারা এখানে পারে, যাদের প্রো লেভেলের তারা এখানে পুরাতন বা তাদের ক্যাপিটাল বেশি আছে তারা এখানে পারে, হ্যাঁ এটাকে হেজ করে রিকভারিটা করে নিতে। তো ওভারঅল আমরা যদি দেখি, হ্যাঁ মার্কেট এই গ্যাপটা পূরণ করবে, কখন আসবে সেটা বলতে পারিনি, বাট টুডে অ্যান্ড টুমোরো আসবে এখানে, এটা আমরা আশাবাদী। বাট এটা নিয়ে আমরা ধরে বসবো না যে আসলে পরে ওখানে ট্রেড করবো বা এই সেই। আমরা এখন চলে যাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে যাচ্ছি। তো ডেইলি টাইম ফ্রেমে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, ডেইলি টাইম ফ্রেমে আজকে মার্কেট ওপেনিং হয়েছে, এই যে গ্যাপ আপ করে এখানে মার্কেট ওপেনিং হয়েছে এবং মার্কেট এখান থেকে নতুন গোল্ডের সর্বোচ্চ প্রাইস, নতুন একটা 4690, হ্যাঁ নতুন গোল্ড অল টাইম হাই ক্রিয়েট করছে, নতুন একটা হাই ক্রিয়েট করছে, এটা এখানে একটা লাইন দিই, নতুন হাইতে গোল্ডের অল টাইম হাইতে আমি একটা লাইন টেনে দিচ্ছি। তো ওভারঅল আমরা দেখতে পারতেছি নতুন হাই ক্রিয়েট করার পরে ডেইলি টাইম ফ্রেমে, তো এখান থেকে কিছুটা উইকনেস দেখাচ্ছে, এখান থেকে কিছুটা উইকনেস আমরা দেখতে পারতেছি। তো আমরা এভিডেন্সের অপেক্ষা করব, আজকে ক্লোজিংটা, ডেইলি ক্লোজিং এর অপেক্ষায় আমরা থাকবো যে ডেইলি ক্লোজিং কোথায় হয়। আমরা একটু 4 আওয়ারের টাইম ফ্রেমে যাই। মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট উপরে একটা প্যাটার্ন, একটা চার্ট, একটা লেভেল, একটা জোন মার্কেট ক্রিয়েট করতেছে। তো আমরা এখানে 4 ঘন্টায় দেখতে পাচ্ছি এখানে একটা ডোজি ক্রিয়েট হয়েছে এবং বর্তমানে ডোজিটারও যে বডির উপরে টেস্ট করা শেষ, লো টেস্ট করার জন্য আসতেছে এখন। আমরা এটা শর্ট টাইমে চলে যাচ্ছি, আমরা এটা 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা চলে যাই, আপনাদেরকে আমি, আপনারা যদি লক্ষ্য করে থাকেন অলরেডি আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার পরে আমি এখান থেকে যখন মার্কেট মুভ করছে, আমি ঘুম থেকে উঠে যখন মার্কেট 8:30 9টার দিকে পাইছি, তখন মার্কেট এই লেভেলটাতে মার্কেট ছিল। অবশ্য আপনাদেরকে বলি যে আমি এখান থেকে যে ভিডিও করছি দেখছেন আমার, আমি সেলিং করছি, আমার সেলিং যে প্রফিট আছে সেটা আমি বুক করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সকালে মার্কেট ওপেন হওয়ার পরে এখানে আমি মার্কেট পাইনি, আমি যখন ওপেন হওয়ার পরে মার্কেটটাকে আমি এখানে পাইছি এবং এখান থেকে যখন মার্কেট উপরের দিকে মোমেন্টাম, এবং আমি যখন এই লেভেলটা পর্যন্ত পাইছি, আমার এই যে ডোজির লেভেলটাতে আমি যখন পাইছি, আমি এখান থেকে মার্কেট সেল করছি এবং এখান থেকে কিছুটা প্রফিট বুকিং আমি করছি সকালে, আলহামদুলিল্লাহ। তারপরে নেক্সট সকালে আপনার যখন লন্ডন সেশন শুরু হয়েছে, তো লন্ডন সেশনও এখান থেকে আমি কিছু স্কাল্পিং করেছি। সবগুলো ভিডিও তো করা সময় পাওয়া যায় না এবং করাও হয় না বিভিন্ন ধরনের কাজে, বিভিন্ন ব্যস্ততার কারণে। তো এখান থেকে আমি সেল করছি, এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি সকালে যখন মার্কেটে এখানে মানে মার্কেট নিয়ে যখন আলোচনা করছি, তখন এখানে আমি একটা, এই যে উপরে সর্বোচ্চ হাই আমি এখানে ক্রিয়েট করলাম, এটা হচ্ছে গোল্ডের ডেইলি লেভেলের সর্বোচ্চ হাই। তো আজকে মার্কেট ওপেন হওয়ার পরে
মার্কেট এইখানে দেখবেন যে বোর্ডের ক্লোজিং উইক আছে, বাট এখানে ক্লোজিংটা এখানে, তো এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট ডেইলি হিসাবে, যেহেতু এখানে একবার মার্কেট আসছে এবং সেকেন্ড টাইম আমার যে ভিডিওটাতে দেখেন, এখানে যখন মার্কেট ট্যাপ করছে বুলিশ ক্লোজিং, এরকম একটা গ্রিন ক্যান্ডেল বুলিশ ক্লোজিং এর পরে একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল থেকে টোটাল এঙ্গালফ করে ফেলাইছে এই লেভেলটাকে। তো এখানেও আমার সেল ছিল। তো যেহেতু সেলিং জোন, এখানে একটা সেলিং জোন, তো সেলিং জোনে মার্কেট যাওয়ার পর এখান থেকে মার্কেট সেল হয়েছে, এটাই স্বাভাবিক। এখান থেকে মার্কেট সেল হওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন আমি একটা সাপোর্ট লেভেল আর্ট করছি এখানে। তো এখানে একটা শর্ট টাইমে আমি একটা যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট অ্যাগেন এখান থেকে ব্রেকআউট করার পরে মার্কেট এই যে সেলিং জোনে ট্যাপ করছে, তো এটা একটা সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল। আর এবং আপনারা যদি আরেকটু দেখেন যে এই সাপোর্ট লেভেলের যে আমার যে স্ট্রাকচারটা আছে, এখানে মার্কেট আসছে, এখানে ট্যাপ করার পরে এখান থেকে অ্যাগেইন মার্কেট বুলিশ ক্লোজিং হয়েছে, অ্যাগেইন মার্কেট আবার আসছে এই লেভেলের ভিতরে, এসে আবার এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা, আবার আসছে, আবার উপরে চেষ্টা, অ্যাগেন রাইট নাও আপনারা যদি দেখেন যে মার্কেট আমার সাপোর্ট লেভেলের কাছেই আছে। তো আমরা এখানে দেখবো, অপেক্ষা করব যে এভিডেন্স কি দেয় মার্কেট, কি এখান থেকে মার্কেট অ্যাগেইন সাপোর্ট নেওয়ার পর এখান থেকে মার্কেট কি ঊর্ধ্বমুখী কোনো ওয়েভ তৈরি করে, অথবা এখান থেকে সাপোর্টের লিকুইডিটি নেওয়ার পরে একটা বড় গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজিং করবে, ঠিক আছে, তারপরে এখান থেকে আবার ঊর্ধ্বমুখী হবে। তো যেটাই হোক আমরা এখানে এভিডেন্স দেখবো যে মার্কেট আমাদেরকে এখানে কি এভিডেন্স দেয়, নাকি মার্কেট এই লোটা ব্রেক করার পরে অ্যাগেইন সাপোর্টে এসে অ্যাগেইন মানে কন্টিনিউ ডাউন ট্রেন্ড শিফট করে। যেহেতু এখন 4:40 ইউএস সেশন ওপেন হওয়ার অনেকটা সময়ই বাকি আছে আমাদের হাতে। তো যদি আমরা ডিরেকশনের কথা বলি যে মার্কেট কোন ডিরেকশনে এরপরে যেতে পারে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চ্যানেলের ভিতরে মার্কেট ব্রেকআউট করার পরে একটা চ্যানেলের ভিতরে একটা স্ট্রাকচার মার্কেট তৈরি করতেছে। তো আমরা ওভারঅল ইউএস সেশনের জন্য অবশ্যই অপেক্ষা করব, কারণ ইউএস সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ইউএস সেশনে আমরা দেখবো যে এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়ে যে গ্যাপ ফিলটা এখান থেকে কি গ্যাপ করে যারা এখানে রিটেলার ফাঁসা আছে তাদের কি কোনো চান্স মার্কেট দেয় কিনা, হ্যাঁ, এটা আমাদের প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দেখতে হবে। নাকি মার্কেট এখান থেকে গ্যাপ ফিল না করে উপরে যায়, পরবর্তীতে যদি কখনো আজকে হোক, কালকে হোক, পরশু হোক, হ্যাঁ, বা অন্য কোনো দিনে হোক, যে মার্কেট এই যে গ্যাপ আপটা পূরণ করে, সেটা ডিপেন্ড করবে বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং ট্রাম্প তো ক্ষমতা নেওয়ার পর থেকে দেখতেই পারতেছেন সবকিছু, বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা মার্কেট এফেক্টেড করতেছে ট্রাম্পের বিভিন্ন টুইট বা বিভিন্ন মন্তব্য, বিভিন্ন দেশের অর্থনীতি, রাজনীতি। তো আমরা দেখব যে মার্কেট ইউএস সেশন ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে কি নতুন অল টাইম হাই তৈরি করে আরেকটা, নাকি মার্কেট এখান থেকে কিছুটা ডাউন ট্রেন্ড, আমরা এই যে আমাদের যে গ্যাপটা আছে গ্যাপ ফিল মার্কেট করে ইউএস সেশন ওপেন হলে কনফার্মেশন আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো যে ইউএস সেশন হলে মার্কেট কোন দিকে মোমেন্টাম তৈরি করতে পারে। যদি আপনাদেরকে আমি 15 মিনিট টাইম ফ্রেমে টোটাল চার্টটা দেখাই, এখানে একটা বড় 500 পিপসের জোন আছে, যে জোনটা আশা করি মার্কেটের এখানে যারা ইন্টারডে ট্রেডার আছে বা এখানে যারা হোল্ডার আছে, এদেরকে একটা সুযোগ, অ্যাটলিস্ট মার্কেট এখান থেকে যদি একটা সুযোগ দেয়, কিছুটা ডাউনফল যদি এখান থেকে অ্যাটলিস্ট আমার এই যে হাইটে আছে, আমার যে প্রিভিয়াস এই যে আমার হাইটে আছে, এর আগের যে গত সপ্তাহের স্বর্ণের যে অল টাইম হাইটে ছিল, অ্যাটলিস্ট আমাদের যেটা চাহিদা থাকবে যে মার্কেট এখান থেকে অ্যাটলিস্ট এই লেভেলটা অবধি আসুক, অ্যাটলিস্ট এই হাই পর্যন্ত টেস্টে আসুক অথবা এই লো পর্যন্ত টেস্টে আসুক, এসে এখান থেকে মার্কেট অ্যাগেইন আবার বুলিশ মোমেন্টাম তৈরি করুক। আমরা এটা মার্কেটের কাছে এক্সপেকটেশন রাখতে পারি যে মার্কেট এই চার্টটা, এই প্যাটার্ন অনুযায়ী মার্কেট এখানে এই ফ্রেমটা তৈরি করতে পারে বা এই প্রাইস অ্যাকশনটা এখানে হতে পারে মার্কেটের। এটা আমরা আশাবাদী, যেহেতু এত বড় একটা গ্যাপ ফিল। আর যদি আমরা লক্ষ্য করি ইউএস সেশন ওপেন হওয়ার পরে যদি এভিডেন্স আসে যে না এখান থেকে টোটাল বেয়ারিশ হবে, এখান থেকে মার্কেট একটা বেয়ারিশ ট্রেন্ড শিফট করবে, তাহলে আমরা তখন দেখব যে এখান থেকে যদি মার্কেট বেয়ারিশ ট্রেন্ড, যেহেতু মার্কেট বুলিশ মোমেন্টামে আছে, বেয়ারিশ মোমেন্টাম হলে মার্কেট এই লো ব্রেক করবে, টেস্ট করবে, অ্যাগেন লোতে আসবে, টেস্ট করবে, অ্যাগেন লোতে আসবে, টেস্ট করবে, এভাবে মার্কেট এখানে একটা ট্রেন্ড শিফট করতে পারে। ট্রেন্ড শিফট করে এখান থেকে ঊর্ধ্বমুখী মার্কেট হতে পারে, হতে হবে এরকম না, বা যেটা আমি বলতেছি এরকমও যে হবে এরকমও কিছু না, হতে পারে। তো আমাদেরকে পজিটিভ, নেগেটিভ, ভালো, খারাপ দুটোটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে। সবগুলো বিষয় মাথায় রেখে আমাদেরকে এভিডেন্সের সাথে আমাদের এখানে কাজ করতে হবে।
অলরেডি আপনারা দেখতে পারতেছেন রাইট নাও চার্টে, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ছোট যে লেভেলটা ছিল এটা মেজর না মাইনর লেভেল, তো সেই লেভেলটা অলমোস্ট আবার ট্যাপ করছে এবং এটা ব্রেকিং এর মানে ব্রেকডাউনের যেহেতু প্রেশার আমি দেখতে পাচ্ছি, যেখানে বড় একটা রেড ক্যান্ডেল, এখানে একটা ইভিনিং স্টার বলা চলে না কারণ ইভিনিং স্টারটা হওয়ার মতো ক্যান্ডেল না। তারপর এখানে মার্কেট প্রচুর সেলিং প্রেশার দেখাচ্ছে, সাথে সাথে আমার লেভেলটা ব্রেক করার চেষ্টা করতেছে। লেভেলটা যদি আমরা দেখে যে ব্রেক করতেছে অ্যাটলিস্ট, তো আমরা এখান থেকে এরকমের একটা ডাউন ট্রেন্ড বলেন, হ্যাঁ আমরা এরকমের একটা প্রফিট টেকিং বলেন, মিনিমাম আমরা এই পর্যন্ত পেতে পারি। এরকম একটা ডাউন ট্রেন্ড আমরা এই যে আমাদের সাপোর্ট লেভেলটা আছে, আমাদের এই যে সাপোর্ট লেভেলটা আছে যেখান থেকে মার্কেটের আগে উঠছে আমরা দেখতে পারি, যদি মার্কেট এভিডেন্স এভাবে দেয়। আর যদি এখান থেকে মার্কেটের নিচে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তারপরে যদি অ্যাগেন মার্কেট গ্যাপ ফিল করে উপরে আসতে পারে। তো বন্ধুরা অবশ্যই আমরা এখানে মার্কেটের যে স্ট্রাকচার আছে, এভিডেন্স মার্কেট কি দেয় সেই অনুযায়ী আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে চলে গেছি। 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, 5 মিনিট আপনারা একটু ফলো করেন যারা স্কাল্পিং করেন বিশেষ করে। এখান থেকে আমার সেল ছিল, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়ছি, আমার এখান থেকে আমি সেল নিছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা তো আমার কনফার্মেশন গেছে। তো অ্যাগেন আমি যখন এই সেলটা হওয়ার পর এখান থেকে যখন গেছে, আমি এখান থেকে আমার সেল এন্ট্রি ছিল, আমি এখানে স্টপ লস, আমার এখানে সেল এন্ট্রি ছিল, আমার এই হাইটে স্টপ লস বসাই দিয়েছি একদম কাছাকাছি, অল্প সামান্য 10 পিপস না 5 পিপসের স্টপ লস আমার। তো আমি আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অলমোস্ট এখান থেকে প্রফিট টেকিং করেছি। প্রফিট টেকিং করার পরে এখন আছে কিছুটা ওখানে হোল্ডিংয়ে, যাই হোক। তো আপনারা যারা স্ক্যাল্পিং করতে চান শর্ট টাইমে যারা, তারা আপনারা এখানে দেখবেন যে আসলে মার্কেট এই যে লো লেভেলটা আছে, লো লেভেলটা অলমোস্ট এখানে বডি সহ একটা ক্লোজিং নিচে হয়েছে। তো আমরা আশাবাদী যেহেতু এখানে ক্লোজিং বডি সহ নিচে হয়েছে, তো মার্কেট এখান থেকে টেস্ট করে অ্যাগেইন আমরা মার্কেটের ডাউনফল আমরা নিচের দিকে আশাবাদী। তো শর্ট টাইমে যদি কেউ বাই করতে চান, এখানে আপাতত কেউ বাই করবেন না। আপনারা এখানে যদি মর্নিং স্টার বা অন্য কোনো কিছু তৈরি হয় এই লেভেলের উপরে অ্যাটলিস্ট এই যে 46.65, এই 46.65 মার্কেট এই লেভেলের উপরে যদি মার্কেট দেখেন ব্রেক করছে, টেস্ট করতেছে, তখন আমাদের এখানে বাই হবে, আমাদের লোতে স্টপ লস হবে। এর আগে আমরা এখানে বাই করব না। আমরা যেহেতু মার্কেট একটা হাইতে আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেল সেটআপ আমরা চেষ্টা করব, এখান থেকে কিছু সেলিং নিয়ে দেখব। তো অলমোস্ট মার্কেট যেহেতু ফ্লিপ করতেছে, 5 মিনিটের ক্যান্ডেলটা যদি এটা ফ্লিপ করে এবং নিচে ক্লোজিং হয়, তো আমরা আশাবাদী যারা স্কাল্পিং করেন আপনারা, আমার এখানে একটা লো লেভেল আছে, এই যে লেভেলটা আছে, আপনারা চাইলে এই লেভেলে আপনারা এখানে বাইং করতে পারবেন। এবং যদি আরেকটু নিচে এখানে আরেকটা লেভেল আছে, এটা পুরোটাই একটা লেভেল, এই থেকে শুরু করে এখানে একটা ছোট আর একটা জোন আছে এখানে স্কাল্পিং এর জন্য, যারা শর্ট টাইমে স্কাল্পিং করতে চান তাদের জন্য। বাট এখানে স্কাল্পিং করাটা কিছুটা রিস্কি হয়ে যাবে, যেহেতু স্কাল্পিং আমরা কুইক এন্ট্রি কুইক এক্সিট, তো সেক্ষেত্রে আপনারা এখানে আসলে একটা প্রাইস অ্যাকশন আপনারা টেস্ট পাবেন, আপনারা এখানে স্কাল্পিং করতে পারেন। আর যদি দেখেন যে লং টাইমে মার্কেট এভিডেন্স দেয় যে এখান থেকে মার্কেট সেল হয়েছে, এখান থেকে মার্কেট সেল হওয়ার পরে মার্কেট এইখানে এই লেভেলটা অথবা এই যে নিচে যে লেভেলটা আছে, এই যে লেভেলগুলো আছে, এই লেভেলের যে কোনো কোথাও মার্কেট আসার পরে এখান থেকে মার্কেট আসার পরে উপরে গিয়ে ক্লোজিং করছে, আবার অ্যাগেন জোনের ভিতরে ক্লোজিং করে টেস্ট করছে, তখন আমরা এখানটাতে বাইং ট্রাই করব এভিডেন্সের সাথে। আমরা যদি দেখি যে মার্কেট আপনার এখানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট জোনের ভিতরে এবং আইসা ক্লোজিং হয়েছে এবং টেস্ট করছে, তো আমরা টেস্টে এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, সেটা মার্কেট যে এভিডেন্স আসবে তখন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সামনে মার্কেট সম্পর্কে বা মার্কেটের নতুন যদি কোনো তথ্য যেটা যখন আসবে, আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।